বলছিল একটা বিয়ে বাড়ির অফার এসছে, চলো গিয়ে তাদের সঙ্গে একটু কথাবার্তা বলি, না হলে পয়সাটা আসবে কোথা দিয়ে? শুধু ঘুমালে হবে বাবা? তা ঠিক বলেছিস, আমাদের কাটাপ্পার রান্নাঘরের নাম আছে, তার জন্যই তো লোকে ছুটে আসে বারবার আমাদের হাতের রান্না খাবার জন্য। চল দেখি কথা বলে আসি। আমরা এসে গেছি, বলুন আপনার বিয়ে বাড়িতে কত লোক হবে আর কি কি আইটেম হবে? লোক তো মোটামুটি 500, হ্যাঁ ওই 500ই ধরুন। তা আপনারা ঠিকঠাক রান্না করতে পারেন তো, নাকি নামেই কাটাপ্পার রান্নাঘর? এসব বলে আমাদের লজ্জা দেবেন না, আগে খেয়েই দেখুন না, তারপর বলবেন কাটাপ্পা জিন্দাবাদ। এই জেলায় সবাই আমাদের চিনি, কাটাপ্পা যুগ যুগ জিও বলে আমাদের সবাই। সে নয় বুঝলাম, ঠিক আছে আপনাদের আগে হাতের রান্না খেয়ে টেস্ট করব, তারপর অর্ডার দেব, ঠিক আছে? আপনার যা ইচ্ছা। তাহলে এক কাজ করুন, কালকে একটা বিয়ে বাড়ি আছে, ওই বিয়ে বাড়িতে রান্না করব, আপনি চলে আসবেন, একটু টেস্ট করে দেখবেন আর বলবেন কাটাপ্পার রান্না কেমন, ঠিক আছে? ওকে, তাহলে কালই কথা হবে আপনাদের সঙ্গে। সেই ভালো। আরে কাটাপ্পা দাদু, এখানে কি ব্যাপার? কোনো বিয়ে বাড়িতে এসেছিলে? না রে দাদু ভাই, অর্ডার নিতে এসেছিলাম। দাদু তুমি কিন্তু হেভি বদমাস। কেন রে, আমি আবার কি করলাম? তুমি আমাদের একটু চিকেন পকোড়া তো খাওয়াতে পারো লুকিয়ে লুকিয়ে, বা একটা ফিশ ফ্রাই। ঠিক আছে, চিন্তা করিস না, কাল বিকেলে বিয়ে বাড়িতে চলে আসবি, লুকিয়ে লুকিয়ে দিয়ে দেবো। থ্যাংক ইউ কাটাপ্পা কাকা। এই আমাদের লেট হচ্ছে, আমরা বাড়ি যাই। যাও যাও, কালকে বিকেলে দেখা হবে। ওকে। খাওয়ার ব্যাপারে কথা বলছিস, এদিকে জানিস আবার করোনা আসছে। বলিস কি? এ তো ভয়ঙ্কর ব্যাপার। আবার করোনা, আবার মানুষ মারা যাবে। হ্যাঁ, আবার অক্সিজেন লাগবে, আবার অক্সিজেন সিলিন্ডারের জন্য লোকে দৌড়াদৌড়ি করবে, আর এদিকে গাছ মেরে মেরে শেষ করে দিচ্ছে। গাছ তো বসায় না, উল্টে গাছ কাটো, গাছ কাটো। এই অক্সিজেনটা কে আবিষ্কার করলো? আবার কে আবিষ্কার করলো? তাহলে চ তো দাদুর কাছেই যাই, তারপর দাদুর কাছে শুনে কাটাপ্পা দাদুর কাছে ফিশ ফ্রাই আর চিকেন পকোড়া খেয়ে আসি। চ। ও দাদু। কি হলো রে আবার? এই বলছি অক্সিজেনটা কে আবিষ্কার করলো গো? ঠিক আছে বস, বলছি। তবে শোন, একজন তো ছিল জোসেফ প্রিসলি, আর একজন কার্ল, দাঁড়া মনে করতে দে, কার্ল হেলভলিম শেলে। বাবা কি বড় নাম গো। প্রিসলি 1774 সালে মার্কিউরিক অক্সাইডকে উত্তপ্ত করে অক্সিজেন উৎপন্ন করে। আবার ওই আরেক শেলে আছে না, উনি আবার প্রিসলিরও আগে অজৈব যৌগ থেকে অক্সিজেন তৈরি করে। বাবা বিশাল ব্যাপার তো। আরে তার এই আবিষ্কারের জন্যই মানুষ আজ বেঁচে আছে, অক্সিজেন, কৃত্রিম অক্সিজেনের জন্য। এই করোনার সময় এই অক্সিজেন কত কাজে লেগেছে জানিস? জানি তো দাদু, ওই জন্যই তো অক্সিজেনটা কে আবিষ্কার করে তাই জানতে চেয়েছি। আমরাও তো খুব চিন্তিত, আবার নাকি শহরে করোনা আসছে, অলরেডি নাকি ঢুকে গেছে শহরে। হ্যাঁ রে, তোরাও সাবধানে থাকিস। দাদু আজকে একটু তাড়া আছে আমাদের, আমরা একটু চিকেন পকোড়া আর ফিশ ফ্রাই খেতে যাবো কাটাপ্পা দাদুর কাছে, তাই আজকে চলি, কালকে আবার দেখা হবে। আমার জন্য একটা নিয়ে আসিস লুকিয়ে লুকিয়ে। ওকে দাদু। আরে বাচ্চা দুটো তো এলো না, বললো যে ফিশ ফ্রাই খাবে, দেখো হয়তো ভুলে ঠুলে গেছে। আমরা ভুলি না, আমরা এসে গেছি। দাও চিকেন পকোড়াটা দাও, খাই। আর আমাকে ফিশ ফ্রাইটা দাও গো। দাঁড়া দিচ্ছে দিচ্ছে তোদের কাকা। ফিশ ফ্রাইটা হয়নি? না রে দাদু ভাই, ফিশ ফ্রাই করেছিলাম, সব শেষ হয়ে গেছে, আর চিকেন পকোড়া অনেকগুলো নিয়ে গেছে রে, এখন আবার নতুন করে বসাতে হবে। নো চাপ দাদু, আমরা এই ললিপপগুলোই খেয়ে নেব। কাটাপ্পা দাদু জিন্দাবাদ। কাটাপ্পা কাকু যুগ যুগ জিও। বন্ধুরা, তোমরা যারা এলবি টুলসের কার্টুন দেখো, আমাদের নতুন সংযোজন কাটাপ্পার রান্নাঘর তোমরা দেখতে মিস করো না। এর পরের পর্বে কিন্তু কাটাপ্পার রান্নাঘরের রান্না হবে, তোমরা কিন্তু এসো। তোমার বন্ধুদেরও বলো কিন্তু আমাদের এই কার্টুনগুলো দেখতে, আর একটু সাবস্ক্রাইব করে দিতে, আর কমেন্টস করে দিও কেমন লাগছে আমাদের কার্টুনগুলো।